প্রেম নাকি দায়িত্ববোধ, মোহ নাকি সমাজ, কোনটা বেছে নেবে রোম সাম্রাজ্যের একাংশের সম্রাট অ্যান্টনি? জানতে হলে শুনতে থাকুন বং ক্রনিকলসের আজকের নিবেদন, অ্যান্টনি ও ক্লিওপেট্রা। রাত তখন অনেক গভীর। মিশরের রাজপ্রাসাদে তখন শান্তির নিস্তব্ধতা। এই প্রাসাদ তখন এশিয়া এবং ইউরোপ মহাদেশের রাজকীয় প্রেমের প্রতীক। দিনের বেলা সিংহাসনে বসে থাকেন মিশরের রানী ক্লিওপেট্রা এবং তার পাশে বসে তার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকেন রোম সাম্রাজ্যের একাংশের সম্রাট অ্যান্টনি। ক্লিওপেট্রার রাজ্য চালানোর পদ্ধতি বা কৌশল কোনোটাতেই আগ্রহী নন তিনি শুধু এই মোহময়ী নারীর শরীর অর্থাৎ রূপে আসক্ত। শ্যামবর্ণা এই নারীর কণ্ঠ এবং তার ব্যবহার, অ্যান্টনিকে নিজের করে নেওয়ার যে আকুলতা চোখে ধরা পড়ে, সেই মায়া কেটে এক মুহূর্ত বেরোতে পারেন না অ্যান্টনি। মনে মনে কখনো ভাবেন স্ত্রী ফুলভিয়ার মৃত্যু হলেই বরং ভালো হতো। তিনি এবার জীবনের ভুল সূত্রে বিয়ে করে নিতেন এই মোহময়ী লাস্যময়ী মিশরের রানীকে। তার মোহের জালের বুনট এমনই যে তা কেটে কোনোদিন বেরোতেও ইচ্ছা করে না। অনেকদিন হয়ে গেল অ্যান্টনি রোম যাননি। এ মতাবস্থায় একদিন রোম থেকে দূত এলো। প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে নিভৃতে অনেক কথা বলল অ্যান্টনির সাথে। দূত বিদায় নেবার পর অ্যান্টনির ঘরের বাতি সে রাতে আর বন্ধ হয়নি। ক্লিওপেট্রা শুয়ে পড়েছিলেন অনেক রাতে। রাজ্যের হাজার চিন্তা সামলে ঘুমোতে যাবেন, হঠাৎ করে দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। ক্লিওপেট্রার কাছে এটি নতুন কোনো বিষয় নয়। আজকাল প্রায়ই অ্যান্টনি রাতে গোপনে এসে ক্লিওপেট্রার শয়নকক্ষের দরজা নাড়েন। ক্লিওপেট্রাও খুলে দেন দরজা। অ্যান্টনির চোখ থেকে বুঝতে পারেন তিনি কোনো আদিম ইচ্ছে বা মোহের জালটুকু আরও একটু শক্ত করতেই এসেছেন। ঘরে ঢুকেই অ্যান্টনি ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরে নিয়ে যান বিছানার কাছে। তারপর প্রেমের, বরং বলা ভালো একে অপরের প্রতি কামনার উচ্ছ্বাসে ভেসে ওঠেন দুজন। ক্লিওপেট্রার অ্যান্টনিকে বেশ সুপুরুষই মনে হয়, তাই ব্যাপারটা আজকাল প্রায় রোজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চাকর বাকররা মাঝে মাঝে গভীর রাতে উদ্দাম আনন্দের আওয়াজ শুনতে পায় এবং চুপি চুপি সেগুলো নিয়ে পরনিন্দা পরচর্চাও করে। মিশরের রাজপ্রাসাদেই রানীর বিরুদ্ধে কুৎসা ছড়াতে থাকে। রানী তা নিজেও টের পান না। ক্লিওপেট্রা দরজা খুলে জড়িয়ে ধরলেন অ্যান্টনিকে। কয়েক মুহূর্ত তাকে জড়িয়ে গালে আলতো চুম্বন এঁকে দিলেন তিনি। পরক্ষণেই খটকা লাগলো তার। আজকের আলিঙ্গনে যেন আন্তরিকতার অভাব। ক্লিওপেট্রা জড়িয়ে ধরলেও অ্যান্টনি যেন আজ কোনোভাবেই জড়িয়ে ধরতে চাইছেন না তাকে। ক্লিওপেট্রা আলিঙ্গন মুক্ত হয়ে একবার তাকালেন তার দিকে। অ্যান্টনির সেই চেনা আবেগপ্রবণ রোম্যান্টিক ভাব উধাও। চোখে মুখে চিন্তা, বিরক্তি, যেন এই চেনা আকস্মিক আলিঙ্গনটা তার ভালো লাগেনি। একবার ক্লিওপেট্রার মুখের দিকে চেয়ে পরক্ষণেই মুখ নামিয়ে দিলেন অ্যান্টনি। ক্লিওপেট্রা বুঝতে পারলেন কিছু ঘোরতর সমস্যা ঘটেছে। কি হয়েছে অ্যান্টনি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমায় রোমে ফিরতে হবে ক্লিও, গম্ভীর স্বরে বললেন অ্যান্টনি। কেন? হঠাৎ কি হলো? দূত মারফত খবর পেলাম ফুলভিয়া হঠাৎ মারা গেছে। তাতে কি হয়েছে? ক্লিওপেট্রার মুখে সমবেদনার বদলে হাসি। তুমিই তো রাতের পর রাত আমাকে বলে বেরিয়েছো যে তোমার আর তার প্রতি কোনো টান নেই। আমায় এই আশ্বাসও দিয়েছো যে ফুলভিয়া মারা গেলে তুমি আমায় বিয়ে করবে। হ্যাঁ, আমি আশ্বাস দিয়েছি তোমায়।
দীর্ঘশ্বাস ফেললেন অ্যান্টনি। আমি ভেবেছিলাম মেয়েটা আমার গলার কাঁটা। মেয়েটা থাকলে আমি তোমার মতো রূপসীকে কোনো দিন পাবো না। তাই আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম ও মারা যাক। কিন্তু আজ ওর মৃত্যু সংবাদটা শুনে মনটা এমন করছে কেন? মনে হচ্ছে বুক থেকে যেন কি একটা ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো আমি ওকে ভালোবাসতাম সত্যি সত্যি। মোহ আমায় বুঝতে দেয়নি ভালোবাসাটুকু। ওর শেষ সময় ওর সাথে থাকতে পারবো না বলে অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। ক্লিওপেট্রা অবাক হয়ে তাকিয়ে রইলেন অ্যান্টনির দিকে। এই মানুষটাকে তিনি চেনেন না। অ্যান্টনি কাম ভালোবাসেন, তবু তিনি এতটা সংসারের প্রতি আবেগপ্রবণ নন বলেই জানেন তিনি। আজ অন্য অ্যান্টনিকে প্রত্যক্ষ করে ক্লিওপেট্রা শুধু বললেন, তুমি শুধু এই জন্য রোম যেতে চাও? এটা মুখ্য কারণ ক্লিও। তাছাড়াও খবর পেয়েছি পার্থিয়ার রাজা লিপিডাস তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে একের পর এক রাজ্য দখল করে চলেছেন। রোম বিপদের মুখে রয়েছে ক্লিও। আমায় যেতেই হবে। তোমার কাছে রোম আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? ক্লিও, চেঁচিয়ে উঠলেন অ্যান্টনি। তোমার কাছ থেকে এ প্রশ্ন আশা করিনি কখনোই। তুমি জানো তোমার প্রেমিক ছাড়াও আমার আরো একটা পরিচয় আছে। আমি রোম সাম্রাজ্যের সম্রাট। রোম সাম্রাজ্যকে রক্ষা করা আমার কর্তব্য। আমি কোনোদিনও ব্রুটাসের মতো সবকিছু ভুলে নিজেকে বিলিয়ে দিতে পারবো না। তোমায় ভালোবেসেছিলাম অ্যান্টনি। তোমায় সবসময় নিজের কাছের করে পেতে চেয়েছিলাম। তাই হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। তুমি তো রোম সম্রাট। তুমি তুমি ভালোবাসা বোঝো না? ভালোবাসা? ভালোবাসার মোহের মধ্যে পার্থক্যটা আমি ভালো করে বুঝতে পারি রানী ক্লিওপেট্রা। আমি নিজেই তো মোহের ফাঁদ ছেড়ে বেরোতে চাইনি। কোনো এক অদৃশ্য বল নাকি তোমার রূপ আমি জানি না আমায় আটকে রেখেছে তোমার কাছে। কিন্তু কিন্তু এখন আমার দায়িত্ব কর্তব্য আমায় ডেকে বলছে, অনেক সময় হলো, এবার ফেরার পালা। আমায় যে ফিরতে হবেই ক্লিও। বেশ, যাচ্ছ যাও। শুধু মনে একটা প্রশ্ন খুব করা নাড়ছে, করবো? হ্যাঁ, অবশ্যই। কি প্রশ্ন বলো। স্ত্রীর মৃত্যুর আগে তুমি তাকে অজান্তে ভালোবেসে তার পাশে থাকতে পারোনি, কিন্তু আমার মৃত্যুর ঠিক আগে তুমি থাকবে তো রক্ষকের ভূমিকায়? ক্লিওপেট্রাটা মরে না ক্লিও। তুমি রাজপ্রাসাদের বাইরে গিয়ে দাঁড়াও, দেখবে সমাজে শত শত ক্লিওপেট্রা ঘুরে বেড়াচ্ছে, আর তাদের মুখে মুগ্ধ হচ্ছে আমার মতো হাজার অ্যান্টনি। তারা নিজেদের ঘর সংসার ত্যাগ করে শুধুই ক্লিওপেট্রাদের পিছনে ছুটে বেড়াচ্ছে। হন্যে হয়ে ঘোরার পর দিন শেষে যখন তারা বাড়ি ফেরে, তখন তখন আর ঘর খুঁজে পায় না। দাউ দাউ করে জ্বলা আগুনের মাঝে ওরা ওদের প্রিয় মানুষগুলোকে খোঁজে। কোথায় কোথায় গেল বলো তো প্রিয় মানুষগুলো? ওরা তো আসলে কবেই চলে গিয়েছে। একটা সহ্য ক্ষমতা অবধি মানুষ সহ্য করতে পারে, তারপর তো তাদের চলে যেতেই হয়। ক্লিওপেট্রার জল ভরা চোখের সামনে থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন অ্যান্টনি। ক্লিওপেট্রা দাঁড়িয়ে রইলেন স্থাণুর মতো, যেন পুরোটাই স্বপ্ন। বা হয়তো অ্যান্টনির পাশে থাকার দিনগুলো স্বপ্ন ছিল। এইটাই কঠিন বাস্তব। আসলে জীবন আর রাজনীতি দুক্ষেত্রেই মানুষের চলে যাওয়াগুলো মেনে নিতে হয়, না মানতে পারলেই। সময় কেটে যায় অনেকটা, দিন কেটে যায় অনেকগুলো। মিশরে রাজপ্রাসাদ আজ নীরব, নিঝুম। আনাচে কানাচে পরনিন্দা শোনা যায় না।
সকাল হলেই দেশের সবচেয়ে সুন্দরী ক্লিওপেট্রাকে আর রাজসিংহাসনে বসে থাকতে দেখা যায় না। নতুন রাজার আমলে সবকিছুই অন্যরকম। প্রাসাদের সিঁড়িতে লিখে রাখা গল্পগুলো শুধু মোছেনি, ওরা এখনো বলে অ্যান্টনির গল্প, ক্লিওপেট্রার গল্প, চরিত্র স্রষ্টার গল্প, আর মোহের ফাঁদে পড়ে এক সম্রাটের ভিখিরি হয়ে যাওয়ার গল্প। অ্যান্টনি ভালোবাসতেন মিশরের রানীকে, শুধু প্রেম করতে গিয়ে বাস্তবটুকু বিস্তৃত হয়েছিলেন। রোমের একাংশের সম্রাট যদি এই ভুল করতে পারেন, তবে আমাদের সমাজে এই ভুলটা ভীষণ অস্বাভাবিক কিছু নয়। প্রেম তো অন্ধই হয়, প্রেমের সাথে সমাজের সংঘাত চিরকালের, তাই না?